গল্পের নাম ডুমুর জলার পানিমোড়া। লেখক আকাশ দাস। ঘটনাটি ঘটেছিল পরাধীন ভারতের হাওড়ার শিবপুর থানার দারোগা হরেন বাবুর সাথে। তার ভাষাতেই আজ গল্পটা তোমাদের শোনাচ্ছি আমি, হরেন চন্দ্র মুখুজ্জে। তখন ব্রিটিশ সরকারের অধীনে শিবপুর থানার দারোগা। সালটা ঠিক মনে নেই, তবে আনুমানিক 1940-এর আশেপাশে হবে। তখনকার শিবপুর এলাকা আজকের মতো আলো ঝলমলে ছিল না। চারিদিকে ছিল জলাশয়, মাঠ, আর কয়েক ঘর বনেদি পাকা বাড়ি, আর কিছু খড়ের ছাউনি যুক্ত মাটির ঘর। জনসংখ্যাও তখন খুবই অল্প ছিল। সন্ধে নামলেই চারিদিকে ছেয়ে থাকত অন্ধকার আর কুয়াশা, আর অজানা আতঙ্কের ছায়া। সেই ঘটনাটা আজও আমি ভুলতে পারিনি। সেদিন গভীর রাতে থানায় খবর এলো, ডুমুর জলার পাশে নাকি কয়েকজন গ্রামবাসী অদ্ভুত কিছু দেখেছে। কেউ বলছে মানুষ, কেউ বলছে ব্যাঙের মতো প্রাণী, আবার কেউ বলছে ওটা কোনো জীবিত জিনিসই নয়, একটা অশরীরী অভিশাপ। আমি ওসব কুসংস্কার মানতাম না। সাথে দুজন সিপাহী নিয়ে রওনা দিলাম। রাত তখন প্রায় 12টা। চারিদিক নিস্তব্ধ, দূরে শেয়ালের ডাক, আর জলার দিক থেকে কেমন একটা পচা গন্ধ ভেসে আসছিল। কুয়াশা এত ঘন ছিল যে হাত বাড়ালেই যেন অন্ধকারকে ছোঁয়া যায়। আমরা যখন ডুমুর জলার কাছে পৌঁছালাম, তখন হঠাৎই লক্ষ্য করলাম জলের ওপর কেমন যেন ঢেউ উঠছে, অথচ বাতাস একেবারে নিস্তব্ধ ও থমথমে। আমি সিপাহীদের বললাম, লণ্ঠনটা একটু সামনে ধরো। লণ্ঠনের আলো জলের উপর উঠতেই আমি যা দেখলাম, তা আজও ভাষায় প্রকাশ করা কঠিন। আমি দেখলাম জলার মাঝখান থেকে ধীরে ধীরে উঠে আসছিল একটা বিশাল আকৃতির অবয়ব, মানুষের মতো দেহ, কিন্তু গায়ে একটুকুও মাংস নেই। শুধু ভিজে সবুজ চামড়ার মতো কিছু একটা শরীরে লেপ্টে আছে। মুখটা লম্বা, শেয়ালের মতো, আর চোখ দুটো জ্বলজ্বল করছে লাল আগুনের মতো। ওটা আমাদের দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল। আমার দুই সিপাহী তখনই ভয় পেয়ে পেছনে সরে যায়। একজন তো প্রায় অজ্ঞান হয়ে পড়ে। আমি বন্দুক গুলি চালালাম, কিন্তু সেই গুলি যেন ওর শরীর ভেদ করেও কিছুই করল না। ওটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল, জলের মধ্যে দিয়েই, কিন্তু কোনো শব্দ নেই, শুধু কাদার ছ্যাঁক জ্যাক শব্দ। হঠাৎই আমার পায়ের নিচে কাদা নরম হয়ে গেল। আমি বুঝলাম আমি নিজেই জলার মধ্যে ডুবে যাচ্ছি। ঠিক সেই সময় ওটা এক লাফে আমার সামনে এসে দাঁড়ালো। এত কাছ থেকে আমি ওর মুখ দেখলাম। দাঁতগুলো তীক্ষ্ণ, মুখ দিয়ে লালা ঝরছে, আর সারা শরীর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। ওটা আমার গলার দিকে হাত বাড়ালো। আমি শেষ চেষ্টা হিসেবে চোখ বন্ধ করে মা কালীর নাম নিলাম। ঠিক তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটল। দূরে কোথাও শঙ্খ বাজানোর শব্দ ভেসে এলো। ওটা হঠাৎ থমকে গেল, চোখের লাল আলো নিভে এলো। তারপর এক বিকট চিৎকার করে আবার জলার মধ্যে ডুবে গেল। আমি তখন অর্ধেক জলে ডুবে প্রাণপণে নিজেকে টেনে বাইরে আনলাম। সিপাহীরা সামহাও আমাকে টেনে তুলল। সেই দিনের পর আমি আর কখনো ডুমুর জলার দিকে যাইনি। লোক মুখে পড়ে শুনেছি ওই জলা নাকি অভিশপ্ত। বহু বছর আগে সেখানে অনেক মানুষ স্নান করতে গিয়ে একসাথে ডুবে মারা গিয়েছিল, আর তাদের আত্মাই নাকি পানিমোড়া হয়ে ঘুরে বেড়ায়। আমি জানি না ওটা কি ছিল, প্রেত, দানব, না কোনো অজানা জীব, কিন্তু একটা কথা নিশ্চিত, সেদিন আমি মৃত্যু থেকে খুব অল্পের জন্য ফিরে এসেছিলাম। আজও শোনা যায় গ্রাম বাংলার এখনো কিছু কিছু জলাশয়ে রাতের বেলায় মানুষজন এখনো পানিমোড়ার দেখা পায়। আর যারা তার দেখা পায়, তারা সবাই হয়তো আমার মতো আর বেঁচে ফিরতে পারে না। বন্ধুরা, এই পানিমোড়ার গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।
এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং গল্পগুলো ভালো লাগলে লাইক করতে ভুলো না। ধন্যবাদ।